আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারক। আজকে একটি খুবই জনপ্রিয় রাসায়নিক সার নিয়ে আলোচনা করব। এটা হলো পটাশ সার। পটাশ সার কি গাছের উপকারে আসে নাকি গাছের ক্ষতি করে? আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পটাশ সারের উপকারিতা অপকারিতা কিভাবে গাছে প্রয়োগ করব সব কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করব। সারাক্ষণ সাথে আছি আমি নায়েব আহমেদ, ক্যামেরার পিছনে হামজা এবং ওয়ালিদকে নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। পটাশ সাধারণত 3 ধরনের। আমাদের দেশে 2 ধরনের পটাশ পাওয়া যায়। একটি সার হিসাবে ইউজ করা হয় এবং আরেকটি জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। আপনারা ভিডিও স্ক্রিনে যে পটাশ সার দেখতে পাচ্ছেন এটা জীবাণুনাশক হিসাবে ইউজ করা হয়। এবার যে পটাশ সারটা দেখতে পাচ্ছেন এটা গাছে ইউজ করা হয়, গাছের খাবার হিসাবে, রাসায়নিক সার হিসাবে এই পটাশ সার ইউজ করা হয়। এটা অনেকটা দেখতে লবণ আর মরিচ মিশালে যেরকম হয় ঠিক তেমন। আপনারা ভালো করে দেখেন, এটা গাছের সার হিসাবে ইউজ করা হয় এবং এবার যে পটাশটা দেখতে পাচ্ছেন এটা জীবাণুনাশক হিসাবে ইউজ করা হয়। আশা করি আপনারা পটাশ কয় প্রকার, কি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করি পটাশের উপকারিতা কি, পটাশ গাছের কি প্রয়োজনে আসে। পটাশ গাছের ফুলের কলি ঝরা বন্ধ করে, ফলের মুকুল ঝরা বন্ধ করে, গাছের রোগ প্রতিরোধ করে, গাছকে মজবুত করে। আরও সহজ ভাষায় যদি বলি, আমরা সাত ধরি মরিচ গাছের ফুল ঝরে যায়। এটার প্রধান কারণ হলো গাছে পটাশের অভাব। যখন মরিচ গাছ বা যে কোনো গাছের ফুল ঝরবে না তখন এই গাছে ফলন বেড়ে যাবে। ঠিক তেমনভাবে যখন গাছকে রোগবালাই থাকে না তখন গাছটা এমনি মজবুত হয়ে উঠে। আমি আবারও বলছি, পটাশ গাছের ফুল ফল ঝরা বন্ধ করে, গাছের রোগ প্রতিরোধ করে, গাছকে মজবুত করে। আশা করি আপনারা পটাশের উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করি গাছে পটাশের অভাব হলে আমরা বুঝবো কিভাবে। গাছে পটাশের অভাব হলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, গাছটা ঝিমিয়ে পড়বে, গাছটা দুর্বল হয়ে পড়বে এবং গাছে বিভিন্ন ধরনের রোগবালাই চলে আসবে। এছাড়াও গাছে আপনারা দেখতে পাবেন গাছের ফুল ঝরে যাচ্ছে, গাছের ছোট ছোট ফলের মুকুল ঝরে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যায় আপনাদের পড়তে হবে। আমি আবারও বলছি, গাছ হলুদ হয়ে পড়বে, গাছ ঝিমিয়ে যাবে, গাছের ফুল ফল ঝরে যাবে। গাছে পটাশের অভাব হলে এইগুলো হয়। এবার আমরা গাছে পটাশের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমরা কতটুকু গাছে ইউজ করব। বন্ধুরা, আমরা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ পটাশ সার ইউজ করব এবং 12 ইঞ্চির জন্য 1.5 চামচ পটাশ সার ইউজ করব। বড় ড্রামের জন্য আমরা 2 চামচ পটাশ সার ইউজ করব 1 মাস পর পর। আমি আবার বলছি, 8 ইঞ্চি 10 ইঞ্চির জন্য 1 চামচ, 12 ইঞ্চির জন্য 1.5 চামচ এবং বড় ড্রামের জন্য 2 চামচ পটাশ সার আমরা 1 মাস পর পর গাছে ইউজ করব। এতে গাছের পটাশের অভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, পটাশের যেমন উপকারিতা তেমন পটাশের অপকারিতা। মানে পটাশের রাসায়নিক যে সার এটা শুধু গাছের উপকারও করে না, গাছের ক্ষতিও করে। তাই কেউ অতিরিক্ত পটাশ সার গাছে দিবেন না। আমি আবারও বলে দিচ্ছি, 8 ইঞ্চি 10 ইঞ্চির জন্য 1 চামচ, 12 ইঞ্চির জন্য 1.5 চামচ এবং এর থেকে বড় ড্রামের জন্য 2 চামচ পটাশ সার আমরা 1 মাস পরে পরে ইউজ করব। বেশি হলে 25 দিন বা 20 দিন পরে পরে ইউজ করতে পারবো, কিন্তু ভুলেও আমরা মাসে 2-3 বার পটাশ সার গাছে ইউজ করব না। বন্ধুরা, এবার আমরা পটাশের উপকারিতা সম্পর্কে জানবো। 1 নাম্বার স্টেপ হলো, একদম গাছের গোড়ায় পটাশ সার দেওয়া যাবে না। এক টবের কিনারায় দিতে হবে, গাছের গোড়ায় যাতে পটাশ সার না দেই। আমরা যদি গাছের গোড়ায় পটাশ সার দেই এতে আমাদের গাছটা মারাও যেতে পারে, গাছটা ঝিমিয়ে যেতে পারে। 2 নাম্বার, গাছে অতিরিক্ত পটাশ সার দেওয়া যাবে না। গাছে যদি আপনি অতিরিক্ত পটাশ সার দেন আপনার গাছটা মারাও যেতে পারে। তাই খেয়াল রাখবেন, যতটুকু আমি বলেছি ঠিক ততটুকু পটাশ সার গাছে দিতে হবে 1 মাস পর পর। 3 নাম্বারটা হলো, পটাশ গাছের পাতায় স্প্রে করা যাবে না। 4 নাম্বারটা হলো, পটাশ গাছের পাতায় পড়তে পারবে না। পটাশ যদি গাছের পাতায় লাগে আপনার গাছের পাতাগুলো ঝলসে যেতে পারে। তাই সবাই সাবধান থাকবেন, পটাশ যাতে আপনার গাছের পাতায় না লাগে। 5 নাম্বার যে জিনিসটা আমি বলবো এটা হলো, গোলাপ গাছে পটাশ সার দেওয়া যাবে না। পটাশে এক ধরনের লবণ থাকে। পটাশ সার যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে এক ধরনের লবণ থাকে যেটা গোলাপ গাছের জন্য খুবই ক্ষতিকর। তাই পটাশ গোলাপ গাছে দেওয়া যাবে না। বন্ধুরা, এই অপকারিতাগুলো শুনে অনেকেই ভাবছেন যে গাছের জৈব পটাশ দিলেই ভালো হয়। হ্যাঁ বন্ধুরা, যে কোনো জৈব সার যদি আপনি গাছে দেন তাহলে ভালো হয়। রাসায়নিক সারের যেমন উপকারিতা থাকে তেমন অপকারিতা থাকে। ভুলবশত যদি কেউ অতিরিক্ত সার দিয়ে দেন তাহলে গাছটা মারাও যেতে পারে। তাই আমি বিস্তারিত একটি ভিডিও করব গাছে কিভাবে জৈব পটাশ সার আমরা দেব। কিন্তু ছোট করে যদি আমি বলে নেই, আপনারা কলার খোসা
আপনারা কলা খান, কলাকে কলার খোসা 3 দিন পানিতে ভিজিয়ে রাখবেন। 2টি কলার খোসা 1 কাপ পানিতে 3 দিন ভিজিয়ে রেখে তারপর এটার সাথে 1 সপ্তাহ পর আরও 3টি কলার খোসা মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনার গাছে 1 কাপ করে স্প্রে করবেন। আপনার গাছে পটাশের অভাব দূর হয়ে যাবে। এটা 10 দিন পর পর স্প্রে করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি জৈব পটাশ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি হিট করে রাখুন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি হিট করে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করবেন আমাদের দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে।